জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এটার ডিক্লারেশনটা হবে সম্ভবত সোমবারে, রাইট? সোমবারে প্রেস উইং আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হবে। আপাতত আমার বলবার এইটুকুই আছে। এবং 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। সো আপাতত আমার বলবার আছে এইটুকু, আর বাকি বিষয়ে শফিক ভাই আপনি অ্যাড করেন। আজকে আরও দুইটা ইম্পর্টেন্ট মিটিং হয়েছে, বিষয়ে ডিসিশন হয়েছে। একটা হচ্ছে যে বেতার, বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। এই স্বায়ত্তশাসনটা কীভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরও ওনাদের টিওআরের মধ্যে আরও কয়েকটা বিষয় থাকবে। যে আগে আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন। এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি। তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। এই দুইটা ছিল আজকের মেজর মিটিং। আরও বেশিরভাগই মূলত জুলাই যে গত বছরে যে জুলাই গণ অভ্যুত্থানে কী কী হয়েছে, এটা কিভাবে রিক্রিয়েট করা যায়, কীভাবে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে। প্রায় 2 ঘন্টার মিটিং, সেখানে 9 জন অ্যাডভাইজার ছিলেন। থ্যাংক ইউ। আমাদের তো প্রোক্লেমেশনের যেটা ডেডলাইন এটা নিয়ে কাজ হচ্ছে, বাট আমরা চাচ্ছি যে খুব অতি সত্বর এটা তৈরি হবে। এটা নিয়ে আগেও কাজ হয়েছে, কাজ অনেক দূরও এগিয়ে আছে। তো এটা নিয়ে এখন আরও ওনারা যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্য ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে এই কমিটিটা করে। আমরা আশা করছি যে এটা অতি সত্বর জুলাই প্রোক্লেমেশনটা তৈরি হবে এবং আপনারা এই বিষয়ে পুরোপুরি জানতে পারবেন।